পরিবর্তন আসছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকরা বলছেন স্থায়ী কমিটি থেকে সাংগঠনিক প্রতিটি স্তরকে ঢেলে সাজানো হবে। এ নিয়ে দিক নির্দেশনাও দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ের কমিটিগুলো গঠনের কাজ শেষ হতে পারে ডিসেম্বরের মধ্যেই। বিশেষজ্ঞরা বলছেন তৃণমূলকে নিয়ন্ত্রণে রাখা ও সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করাই তারেক রহমানের নতুন চ্যালেঞ্জ। মাহিলা ইসলামের প্রতিবেদন। দলকে নতুনভাবে ঢেলে সাজাতে সাংগঠনিকভাবে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে সফরে গেলে অন্তত একটি সেশনে কথা বলছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে। সবশেষ তিনি আলোচনা করেছেন রংপুর বিভাগের কয়েকটি জেলা ইউনিটের সাথে। সম্প্রতি দলটির স্থায়ী কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়েছে। ঠিক কোন পথে এগুচ্ছেন তারেক রহমান তার একটা ধারণা দিলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আন্দোলন, নির্বাচন, তারপর সরকার গঠন, এসবের জন্য একটু আমাদের সাংগঠনিক কাজ একটু স্তীমিত হয়ে গেছিল। আবার এটাকে এবারকে সচল করার জন্য, স্তীমিত থেকে আবার জেগে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কাজ শুরু করব। সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতেই এই সব পরিবর্তন আসবে। সেক্ষেত্রে স্থায়ী কমিটি থেকে সব ইউনিটেই আসতে পারে নতুন নতুন মুখ। আমাদেরও কাউন্সিল হবে, এটা আনুষ্ঠানিকভাবে যেদিন ডিক্লেয়ার হবে সেদিনই হবে। সেখানে নিশ্চয়ই যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যারা কাজ করেছেন, তাদের মূল্যায়ন তো নিশ্চিতভাবেই তাদের মূল্যায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজানোর জন্য এবং নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য, পলিটিক্সে আমাদের অপোজিশন আছে, সেই অপোজিশনকে মোকাবেলা করার জন্য দলকে আরও বেগবান আর আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে কোনো দল সরকারে থাকলে প্রায় সময়ই বেসামাল অবস্থা হয় তাদের তৃণমূলের। এজন্য নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা সরকারের ভাবমূর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সরকার যারা এসছেন তারা, একজন বিশ্লেষক বলছেন, এর জন্য নেতৃত্বের পরিবর্তন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। একদম ছেড়ে দেন যে তারা যা খুশি করবে এবং তাদের ব্যাকআপ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকার ব্যাকআপ দেবে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকবে না এবং এক ধরনের ক্ল্যাশ তৈরি হবে। কারণ এখন কিন্তু যারা যেমন এনসিপির সদস্যরা আছে, জামায়াত ইসলামের সদস্যরা আছে, সবাই কিন্তু তৎপর এবং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াও তৎপর। ফলে মানে এই জায়গাটি, মানে আমি বলবো যে স্থানীয় রাজনীতির যে যেমন করে মানে টেনে ধরা হচ্ছে, এই টেনে ধরে রাখতে হবে। 2016 সালের 19 মার্চ সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করে বিএনপি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। এবার ইউরোপীয় সংস্থা এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানান, এজন্য 31 আগস্টের মধ্যে এয়ারবাসের সাথে চুক্তি করবে সরকার। দামসহ বিস্তারিত চুক্তির পরে জানানো হবে বলে জানান তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের করা চুক্তির অংশ হিসেবে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনে বিএনপি সরকার। এরপর থেকেই বাংলাদেশের কাছে বিমান বিক্রি করতে যোগাযোগ বাড়ায় ইউরোপীয় সংস্থা এয়ারবাস। কয়েক দফা বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। অবশেষে আলোচনার পর দুই পক্ষই একমত হয়েছে 10টি উড়োজাহাজ কিনতে চুক্তি হতে পারে 31 আগস্টের মধ্যে। আমরা আশা করি 31 আগস্টের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করব। ইন বিটুইন পিরিয়ডে আমরা ওই ধরনের এয়ারক্রাফটগুলি আমরা লিজ নিয়ে আমরা চালাবো। আশা করছি 10টা লিজ নিয়ে আমরা আপাতত কতটুকু কভার করতে পারি। ঠিক কী কারণে এবার এয়ারবাস থেকে বিমান কিনতে হচ্ছে তার একটা ব্যাখ্যাও দিলেন তিনি। ইউ আমাদের কাছে তো প্রচুর গার্মেন্টসের জিনিসপত্র কিনে, তাদের এক্সপোর্ট অনেক আমাদের আছে, সেই হিসাবে ইম্পোর্ট ওইভাবে সমতা নাই। আমেরিকার সঙ্গে ওইরকম আমাদের ট্রেড ব্যালেন্স করার জন্য তো কিছু বিষয় থাকেই আর কি। তো সেগুলি যদি চিন্তা আনেন সেটাও একটা ব্যাপার। আর এটা চিন্তা না আনলেও আমরা মিক্স ফ্লিট করাটা ভালো আর কি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় এ নিয়ে আলোচনা হলেও এবার নতুনভাবে দর কষাকষি করছে সরকার। আমাদের এখন 17টি বিমান সচল আছে, তার মধ্যে 2-3 বছরের মধ্যে কিছু গ্রাউন্ডেড হয়ে যাবে। আমাদের বিমান এমনিই কিনতে হবে। তো এটা আমার মনে হয় না অসম কোনো কিছু হচ্ছে।
2031 সালের মধ্যে এসব উড়োজাহাজ যুক্ত হবে বিমানের বহরে। এগুলি সবগুলি পাবো আমরা 31 থেকে 35-এর মধ্যে। মোহন ইসলাম, 71, ঢাকা। জ্বালানি সুরক্ষা, সমুদ্র ও সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাস দমনে আঞ্চলিক ঐক্য গড়ে শক্তিশালী হতে যাচ্ছে বিমস্টেক। সদস্য দেশগুলোর মধ্যে সার্বজনীন বিমস্টেক ভিসা চালুর পরিকল্পনা সহ চলছে সংস্থাটিকে শক্তিশালী করার চিন্তাও। মঙ্গলবার ঢাকায় বিমস্টেক সদর দপ্তরে বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। আগামী বছর বিমস্টেকের 30 বছর পূর্তি এবং পরবর্তী শীর্ষ সম্মেলন ঘিরে নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, গত সপ্তাহে দিল্লিতে বিমস্টেক দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে জ্বালানি, সাইবার, সমুদ্র নিরাপত্তার বিষয়ে যৌথ ধারণা এসেছে, যা ভবিষ্যতে বিমস্টেকের কার্যকারিতা বাড়াবে। Where national security advisors sat together in a very informal setting and talked about all the various security challenges that our member states are going to face in future, and they identified together how we can collaborate in those areas. দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।